নমস্কার, প্রিয়ার সিম্পল কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি শাকের দারুণ সুস্বাদু একটা রেসিপি। শাকের রেসিপিটা করার জন্য এখানে নিয়েছি আমি দু রকমের শাক, লাল শাক আর কলমি শাক। শাকগুলোকে আমি আগে ভালো করে বেছে নিয়েছি। বেছে 3-4 বার জল পাল্টে শাকটাকে ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। এবার আমি শাকগুলোকে কেটে নেব। প্রথমে আমি কেটে নিচ্ছি কলমি শাক। আর শাকগুলোকে কিন্তু একদম মিহি করে কুচোনোর কোনো দরকার নেই, একটু মোটা করে কেটে নিলেই হবে। বন্ধুরা, আজকে শাকের রেসিপিটা আমি যেভাবে বানাচ্ছি আপনারা একবার এইভাবে বানিয়ে দেখবেন। গরম ভাতে খেতে কিন্তু দারুণ হয়। শাক তো আপনারা অনেকভাবেই খেয়েছেন, একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি দেখুন কলমি শাকগুলো কেটে নিলাম। কেটে নিয়ে এবার আমি লাল শাকগুলোকেও একইভাবে কেটে নেব। শাক কাটতে কাটতে বলে রাখি, আমার নিত্য নতুন রান্না দেখার জন্য আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলটি যারা প্রথম দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। যখন কোনো আমি নতুন ভিডিও দেব তার আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন আমি লাল শাকটাকেও একইভাবে কলমি শাকের মতন করে কেটে নিলাম। আমি একইভাবে সব শাকগুলোকে কেটে নেব। সব শাক কাটা হয়ে গেছে। এবারে এখানে নিয়েছি আমি 3টে কাঁচা পাকা লঙ্কা। লঙ্কাগুলোকে আমি মাঝখান থেকে চিড়ে নেব। এখানে ঝাল যদি আপনারা বেশি খান তা আরও লঙ্কা দিতে পারেন। আর নিয়েছি ইলিশ মাছের মাথা, নুন হলুদ দিয়ে মাখিয়ে আমি রেখে দেব 5 মিনিট মতন। এবারে একটা কড়াই বসিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছু চীনাবাদাম। বাদামটাকেও আমি শুকনো কড়ায় ভেজে নেব। দেখুন বাদামগুলো ভাজা হয়ে গেছে। বাদামগুলোকে আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে এখানে দিয়ে দিলাম 2 চামচ মতন সাদা তিল। তিলটাকেও আমি একইভাবে ভেজে তুলে নেব। এবারে কড়াইতে দিয়ে দেব 1 পলা মতন সর্ষের তেল। দিয়ে তেলটাকে প্রথমে আমি ভালো করে গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব ইলিশ মাছের মাথাগুলোকে। মাথাটি দিয়ে 1 পিঠ হয়ে গেলে মাথাটাকে আমি উল্টে দিলাম। উল্টে দিয়ে একটু নাড়াচাড়া করে আমি গ্যাসটাকে কমিয়ে রাখব। গ্যাসটাকে কমিয়ে রেখে আমি যে আগে তিল আর বাদামটাকে ড্রাই রোস্ট করেছিলাম এটাকে আমি গুঁড়ো করে নেব। দেখুন এদিকে আমার মাথাগুলো ভাজা হয়ে গেছে। আর মাথাটাকে কিন্তু একটু ভালো করেই ভেজে নিতে হবে। এবার আমি মাথাটাকে তুলে নেব। আপনারা ভাবছেন যে শাকের মধ্যে ইলিশ মাছের মাথা? একবার বন্ধুরা আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আমি কথা দিচ্ছি আপনাদের খুবই ভালো লাগবে। দেখুন মাথাগুলো আমার তোলা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আরও কিছুটা সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। আর দিয়ে দেব 5 ফোড়ন। এবার শুকনো লঙ্কা আর 5 ফোড়নটাকে বেশ ভালো করে ভেজে নিতে হবে। ফোড়নটা থেকে যখন সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন দিয়ে দিতে হবে কেটে রাখা কলমি শাক আর লাল শাকগুলোকে। এবার শাকটাকে হাই ফ্লেমে আমি 2-3 মিনিট মতন ভেজে নেব। এবার দিয়ে দিলাম
পরিমাণ মতন নুন আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে বেশ ভালো করে আমি শাকের সাথে নুন আর হলুদটাকে মিশিয়ে নেব। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাইতে রাখতে হবে। প্রায় 2-3 মিনিট মতন কিন্তু শাকটাকে হাই ফ্লেমে আমি ভেজে নিচ্ছি। 2-3 মিনিট পর এবার দিয়ে দিলাম আমি সামান্য একটু জল, ওই 1/2 কাপ মতন আমি জল দিয়ে দিলাম। দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। এবার কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে রান্না হতে দেব প্রায় মিনিট 5। মিনিট 5 পর ঢাকা খুলে দেখুন শাকটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবং অনেকটা কমেও গেছে। এবার কিন্তু শাকটাকে পুরোটাই হাই ফ্লেমে রান্না করতে হবে আর ক্রমাগত কিন্তু নেড়ে যেতে হবে। আমি এখানে এবার দিয়ে দিলাম ভেজে রাখা মাথা। আর আমি কিন্তু 2টো মাথা ব্যবহার করলাম না, একটা মাথাই কিন্তু আমি এখানে ব্যবহার করলাম। মাথাটা দিয়ে আরও 2-3 মিনিট মতন আমি রান্না করে নিলাম। রান্না করে নিয়ে এবার দিয়ে দিচ্ছি বাদাম আর তিলের যে গুঁড়োটা করেছিলাম সেই গুঁড়োটা আমি দিয়ে দিলাম। এবার গুঁড়োটা দিয়েও আবারও কিন্তু হাই ফ্লেমে রান্না করে নেব আরও 4-5 মিনিট মতন। বন্ধুরা, এই শাকটা কিন্তু গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। দেখুন প্রায় 5 মিনিট মতন আমি রান্না করে নিয়েছি। এভাবে হাই ফ্লেমে ক্রমাগত নেড়ে যেতে হবে আর রান্না করে যেতে হবে। করতে করতে যখন দেখবেন একদম জলটা শুকিয়ে এসছে এবং তেলটাও ছেড়ে এসছে, তখন কিন্তু শাক রান্নাটা একদম তৈরি হয়ে যাবে। দেখুন শাকটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিচ্ছি। কেমন লাগলো আমার আজকের শাকের রেসিপি অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। এবার আমি ওপর দিয়ে ছড়িয়ে দেব তিল আর বাদামের গুঁড়োটা। ছড়িয়ে দিলেই একদম রেডি হয়ে যাবে ভাত দিয়ে খাওয়ার জন্য। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।